ইউনূসের অন্তর্বর্তী সরকারের 18 মাস বঙ্গভবনের 4 দেয়ালে এক প্রকার বন্দী ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন রাজনৈতিক সরকারের আমলে বেশ খোশ মেজাজি আছেন তিনি। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যেখানে ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে চোখাচোখি করতে চাইতেন না, সেখানে এখন প্রধানমন্ত্রীর সঙ্গে একদিনে 2বার সাক্ষাতের ঘটনাও ঘটেছে। প্রেস উইং থেকে শুরু করে ইউনূসের কেড়ে নেওয়া কিছু সুযোগ সুবিধা রাষ্ট্রপতি এই আমলে ফিরেও পেয়েছেন। তবে বিপরীতে বিরোধী পক্ষ জামাত ও এনসিপি অবশ্য ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানোর মতোই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করে যাচ্ছে। 1 মাস আগে নতুন সরকার শুরুর দিকে অবশ্য বাংলাদেশের গণমাধ্যমগুলোতে নতুন রাষ্ট্রপতি কে কে হতে পারেন সে খবরের ধুম পড়ে গিয়েছিল। কিন্তু বিএনপি ও বঙ্গভবনের একাধিক সূত্রের খবর হলো 2027 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন, যার অর্থ হলো বিএনপি এই বছর দলীয় কোনো রাষ্ট্রপতি দিচ্ছেন না। সেটি হলে আগামী বছরের জানুয়ারিতে যে অধিবেশনটি অনুষ্ঠিত হবে সেটিতেও মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন। সে অধিবেশনের মাঝামাঝি গিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ। প্রশ্ন হলো, কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি রাখা হচ্ছে? এক্ষেত্রে বিরোধী পক্ষ থেকে রাষ্ট্রপতির মেয়াদের সাথে বিএনপি সরকারের মেয়াদের তুলনা করে যে হিসেব দেখানো হচ্ছে, সাংবিধানিক দিক থেকে বিচার করলে সেটি ভুল। বরং এর পেছনে এমন 3টি কারণ আছে যেগুলো এই মুহূর্তে বিএনপি প্রকাশ্যে আনতে চায় না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দুঃসময় শুরু হয়েছিল। মোহাম্মদ ইউনূস তার নিজের এবং উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান ছাড়া কখনোই রাষ্ট্রপতির মুখোমুখি হতে চাননি। 18 মাসে ইউনূস 15 বার বিদেশ সফর করেছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এসব সফর থেকে ফিরে তার রাষ্ট্রপতিকে অবহিত করার কথা ছিল, কিন্তু সেটি কখনোই হয়নি। ইউনূসের বাধার কারণে আমন্ত্রণ পেয়েও বিদেশ সফরে যেতে পারেননি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনাবাহিনীর হস্তক্ষেপে একবার সেনা সদরে আর একবার বাবা মায়ের কবর জিয়ারত করতে নিজ বাড়ি পাবনায় যেতে পেরেছিলেন। জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা একসাথে শ্রদ্ধা জানানোর রীতি বদলে ফেলেছিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস নামাজ পড়বেন বলে জাতীয় ঈদগাহে যেতে পারেননি রাষ্ট্রপতি। তাকে ঈদের নামাজ পড়তে হয়েছিল বঙ্গভবনে। দর্শক, এসব আপনারা সবাই জানেন। দর্শক, ইউনূসের বিদায়ের পর নিজেই এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন কিভাবে তাকে 18 মাস চাপে রেখেছিল ইউনূস ও তার সরকার। ইউনূসের বিদায়ের পর আসলো বিএনপি সরকার। পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়েছেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে একসাথে শ্রদ্ধা জানিয়েছেন। এমনকি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে এসেছেন। যদিও রাষ্ট্রপতি নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি চলে যেতে চান। অবশ্য নির্বাচনের পরে আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি চাইলে থাকবেন আর না চাইলে সসম্মানে বিদায় নিতে চান। 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে বাংলাদেশের অনেক গণমাধ্যমে রাষ্ট্রপতির পরিবর্তন নিয়ে খবরের ধুম পড়ে যায়। এমনকি বিএনপির কে কে রাষ্ট্রপতি হতে পারেন অনেক নাম দিয়েও খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে সমাজ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও ছিল অনেক নাম নিয়ে আলোচনা। এরই মধ্যে সংসদের প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের সময় নজিরবিহীন এক ঘটনা ঘটায় বিরোধী দল জামাত এনসিপি। তারা প্ল্যাকার্ড সহ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সংসদ অধিবেশনে স্লোগান দেয় এবং রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করে। অবশ্য বিস্ময়কর হলো সত্যি জামায়াত ইসলামের পক্ষ থেকে আবার রাষ্ট্রপতি সেই ভাষণের উপর 50 ঘন্টা আলোচনার জন্য প্রস্তাব করা হয়েছিল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিটি আগের মতো আর তেমন জোরালো না থাকলেও বিরোধী শিবির থেকে এখন মাঝে মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বক্তব্য দেওয়া হয়। দর্শক, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সে হিসেবে তার মেয়াদ শেষ হবে 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। এর আগে তাকে সরাতে হলে সংবিধানের বিধান অনুযায়ী মোটা দাগে 2টি উপায় আছে। একটি হলো অভিশংসন বা ইমপিচমেন্ট, আরেকটি হলো রাষ্ট্রপতি নিজে থেকে সরে যাওয়া বা
পদত্যাগ করা। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে সরাসরি অভিশংসন করে অপসারণ করা হয়নি, তবে কিছু ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অভিশংসনের উপক্রম হয়েছিল বা পদত্যাগের ঘটনা ঘটেছে। 2002 সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে সংসদীয় দল অনাস্থা এনেছিল এবং অভিশংসনের প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিয়েছিল। তবে অভিশংসন ভোটের আগেই তিনি পদত্যাগ করেন। বাংলাদেশের সংবিধানের 4th ভাগের নির্বাহী বিভাগের প্রথম পরিচ্ছেদের 12 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার বিস্তারিত বলা হয়েছে। প্রথমে সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের বা অর্ধেকের বেশি স্বাক্ষরে অভিযোগ লিখে স্পিকারের কাছে একটি প্রস্তাবের নোটিশ দিতে হবে। স্পিকারের কাছে নোটিশ দেওয়ার দিন থেকে 14 দিনের মধ্যে এই প্রস্তাব নিয়ে আলোচনা করা যাবে না, আবার 30 দিনের বেশি দেরিও করা যাবে না। সংসদ অধিবেশন না থাকলে স্পিকার দ্রুত অধিবেশন ডাকবেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংসদ কোনো আদালত বা ট্রাইব্যুনালকে অভিযোগ তদন্তের দায়িত্ব দিতে পারে। তদন্ত চলাকালে রাষ্ট্রপতি সশরীরে উপস্থিত থেকে বা প্রতিনিধির মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার পাবেন। তদন্ত শেষে যদি সংসদের মোট সদস্য সংখ্যার কমপক্ষে 2/3 সদস্যের ভোটে অভিযোগটি সঠিক বলে প্রমাণিত হয়, তবে প্রস্তাব গৃহীত হওয়ার দিন থেকে রাষ্ট্রপতির পদ শূন্য হবে। সংবিধান অনুযায়ী এটি পরিষ্কার, যেহেতু মেয়াদ রয়েছে, সেখানে মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন অথবা তাকে অভিশংসন বা অপসারণ না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত সুযোগ নেই। কিন্তু বিএনপির সংসদে 2/3 মেজরিটি বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তাই তারা চাইলেই রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। বিএনপির একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে রাষ্ট্রপতিকে অভিশংসনের কোনো চিন্তাই বিএনপির নেই। তাহলে কি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা বিএনপি রাষ্ট্রপতিকে সরে যেতে বলবেন? সূত্রগুলো বলছে 2026 সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন যে রাষ্ট্রপতি থাকছেন সে বার্তা বিএনপির শীর্ষ পর্যায় থেকে বঙ্গভবনে দেওয়া হয়েছে, যেটি গত 18 মাসে একটি বারের জন্য ঘটেনি। সেটি ঘটেছে 26শে মার্চ স্বাধীনতা দিবসে। দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি একসাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। দিনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনের সূত্রগুলো বলছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে বঙ্গভবনে যে বার্তা দেওয়া হয়েছে সেটি হলো 2026 সালে রাষ্ট্রপতি পদে বিএনপি কোনো পরিবর্তন আনছে না। এমনকি 2027 সালে নতুন বছরের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিবেন এমন মেসেজ তারা পেয়েছেন। সেটি হলে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি এই পদে থাকছেন। প্রশ্ন হলো, কেন বিএনপি রাষ্ট্রপতিকে সরাবে না? বিরোধী দলগুলো জামাত ও এনসিপির কোনো কোনো নেতা দাবি করছেন বিএনপি সরকারের মেয়াদের সাথে রাষ্ট্রপতির মেয়াদ সমান্তরাল হওয়ার কারণে বিএনপি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় ক্ষেপণ করতে চায়। তাদের যুক্তি হলো, এখনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করে নিজেদের কোনো লোককে রাষ্ট্রপতি বানালে সংসদের মেয়াদ এবং রাষ্ট্রপতির মেয়াদ সমান হবে, তাই আগামী সংসদ নির্বাচনের সময় রাষ্ট্রপতি পদে নিজেদের লোক থাকবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতির পদে বিএনপি নতুন কাউকে নির্বাচিত করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভবিষ্যতে ক্ষমতা ভাগাভাগি করতে হবে। তাছাড়া আগামী নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সে কারণে বিএনপি আরো পরে রাষ্ট্রপতি নির্বাচন করে সামনের তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে চায়। তবে বিশ্লেষকরা মনে করেন সাংবিধানিকভাবে সংসদ না থাকলে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিধান নেই। সে কারণে সাংবিধানিকভাবে বিরোধী পক্ষের এই যুক্তি ঠিক নাই। তাহলে বিএনপি কেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাখতে চায়? বিএনপির একাধিক সূত্র বলছে 2024 সালে যখন অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির সদস্যরা রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বঙ্গভবনে জড়ো হয়েছিল, তখন বিএনপি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেয়েছিল। সে সময় বিএনপি ও সেনাবাহিনীর বিরোধিতার কারণে ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। সেজন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে এনসিপি ও জামাতের এমন অবস্থান পুরনো ও রাজনৈতিক। কারণ অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই তাদের এই অবস্থান ছিল রাষ্ট্রপতির বিরুদ্ধে। বিএনপি, এনসিপি ও জামাতের এই অবস্থানের বিরোধিতার জন্যই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে রেখে দিচ্ছেন। তবে সবচেয়ে বড় কারণটি হলো মোহাম্মদ ইউনূসের প্রশাসন সুপারসনিক গতিতে 133টি অধ্যাদেশ জারি করেছিল গত 18 মাসে। এর মধ্যে 18টি অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি আছে। তার একটি হলো গণভোট।
অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য যে বিশেষ কমিটি হয়েছে, সে কমিটির সবশেষ বৈঠকে এই অধ্যাদেশগুলো নিয়ে বিএনপির মনোভাব কি সেটি জামাতের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে 18টি অধ্যাদেশ নিয়ে জামাত ও এনসিপির পক্ষ থেকে হাউকাউ করা হলে বঙ্গভবন থেকে বোমা ফাটানোর মতো মেসেজও দেয়া হতে পারে, কারণ বেশ কিছু অধ্যাদেশ রাষ্ট্রপতির দপ্তর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেগুলোতে রাষ্ট্রপতির সম্মতি ছাড়াই জারি করেছিল, এমন অভিযোগও আছে। আবার নির্বাচনের আগে বহু রাজনৈতিক প্রেক্ষাপটে এমন কিছু বৈঠক হয়েছিল যেগুলোর সিদ্ধান্ত রাষ্ট্রপতির থাকার পেছনে কাজ করতে পারে বলে মনে করছে আরেকটি সূত্র। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, রাষ্ট্রপতি যে থাকছেন তা এই সরকারের শুরুর দিকে রাষ্ট্রপতির বক্তব্যে স্পষ্ট হয়েছিল। গত 20 ফেব্রুয়ারি দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার দুঃসময়ে বিএনপি শতভাগ সহযোগিতা ছিল। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, কোনো পরিস্থিতিতে তিনি ভেঙে পড়েননি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ওই সময় তার পাশে ছিল। সূত্রগুলো বলছে 26শে মার্চ বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে বিষয়টি নিয়ে কথা হয়েছে, সেখানেও তিনি একটি বার্তা পেয়েছেন। আবার এরই মধ্যে ইউনূস সরকার রাষ্ট্রপতি যেসব সুবিধা কেড়ে নিয়েছিলেন সেগুলো পুনর্বহাল করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে এবং পরে আরও 2-1টি অনুষ্ঠানে নতুন প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে একসাথে বেশ খোশমেজাজি দেখে অনেকেই বলেছেন দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় বর্তমান রাষ্ট্রপতির উপরে আপাতত আস্থা রাখছে বিএনপি, এটা নিশ্চিত। প্রশ্ন হলো এই নিশ্চয়তা শেষ পর্যন্ত কতদিন টিকবে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।